আসসালামু আলাইকুম। এই গভীর রাতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল, বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা। সে বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও এবং বিস্তারিত তথ্য আমাদের হাতে এসেছে, আপনাদেরকে সে বিষয় নিয়ে দেখাবো। তার আগে আজ একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পেয়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি যে সকল নারীরা চাকরি করেন তাদেরকে পতিতা বলেছেন। এজন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিল করতেছে। আপনারা জানেন নির্বাচনের আর মাত্র 10 দিন আছে, মধ্য 10 দিন আছে মাত্র বাকি। এই সময় আসলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে এই যে বিক্ষোভ মিছিলটি, এটি আসলে ছাত্রদল জামাত ইসলামীকে বিজয়ের বার্তা দিয়েছে যে জামাত আগামী দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় আসছে, সেই বার্তা দিয়েছেন আজকে। কেন বলছি সুপ্রিয় দর্শক, একটু স্মরণ করেন মাত্র 4 মাস আগের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে ডাকসু নির্বাচনের মাত্র 2-3 দিন আগে ছাত্রদল ঠিক এই একই কাজ করেছিল। ছাত্রদল বলেছিল শিবিরের কোন নেতা নাকি নারীদেরকে গণধর্ষণ করতে চেয়েছে। এজন্য বিভিন্ন ব্যক্তিদেরকে, বিভিন্ন নারীদেরকে সাজিয়ে এনে তারা সেখানে প্রতিবাদ জানিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি রাকিব নাসিররা এসে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল, প্রতিবাদ জানিয়েছিল, মানববন্ধন করেছিল। আপনারা সে বিষয়গুলো জানেন। তারা এই কাজগুলো করেছিল যাতে শিবির নারীদের ভোট না পায়। কিন্তু সেখানে ডাকসু নির্বাচনে কি হয়েছে জানেন? আপনারা সবাই জানেন। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির 14,000 ভোট পেয়েছে। তার বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদ সাহেব পেয়েছেন মাত্র 5,000। দেশের মানুষ কি বোঝে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বোঝে নাই যে ছাত্রদল নাটক করতেছে? ঠিক সেমটি আজকে সারা বাংলাদেশে করেছে ছাত্রদল। তারা জানে বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই আজকের বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে 12 তারিখে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী বিজয় অর্জন করবে। সুপ্রিয় দর্শক, গোটা বাংলাদেশে যখন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নারীদের সম্মানে কথা বলছেন, নারীদের অধিকারের কথা বলছেন, যখন নারীদের কাছে ডাক্তার শফিকুর রহমান এক মহানায়ক হয়েছেন, ঠিক তখন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এই সম্মানকে, এই অর্জনকে তারা ধূলিসাৎ করার জন্য নাটক সাজিয়েছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী একটি পোস্ট দিয়ে সেটিকে ফেসবুকে ভাইরাল করে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। সাথে সাথে এইগুলো কি বাংলাদেশের মানুষ বোঝে না? এদেশের নারীরা বোঝে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বোঝে নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের ভোটেই বিজয়ী হয়েছেন সাদিক কায়েম। অতএব এই বাংলাদেশের নারীদের ভোটেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতা স্পষ্ট করে বলতেছেন জামাতের পক্ষে যদি কোনো নারী ভোট চাইতে আসে তাদের ছায়া খুলে ফেলবেন। বিএনপি নেতা কর্মীরা তাদের ছায়া খুলে ফেলবেন, নারীদের ছায়া খুলে ফেলতে চান। এবং গতকাল গাজীপুরে একজন ব্যবসায়ী বোনকে, একজন ব্যবসায়ী মাকে তার সন্তানের সামনে ছাত্রদলের নেতা কুপিয়ে হত্যা করেছে। আর তারই প্রতিবাদে ঢাকার রাজপথ এখন উত্তাল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র জনতা ঢাকায় উত্তাল। সুপ্রিয় দর্শক, গতকাল নয়া দিগান্তের রিপোর্ট করেছেন যেখানে গাজীপুরের একজন ব্যবসায়ী বোন, তার কাছে নাকি ছাত্রদলের ওই নেতা টাকা পাবেন কিছু, সেই টাকা তিনি চাইতে গিয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। পরবর্তীতে সেই নারীকে ছাত্রদলের সেই নেতা কুপিয়েছেন। পাশ থেকে তার সন্তান, তার মাকে বাঁচাতে গিয়েছিলেন, তাকেও কুপিয়েছে ছাত্রদলের সেই নেতা। মা জায়গায় মারা গিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আজ ঢাকায় এই গভীর রাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাজার হাজার ছাত্র জনতাকে নিয়ে তারা বিক্ষোভ করেছে। আমরা দেখে আসবো বিস্তারিত।
তোর কাছে খুনির তালে তোর কাছে খুনির প্ল্যান আছে খুনির তালে তোর কাছে খুনির প্ল্যান আছে খুনির তালে তোর কাছে খুনের প্ল্যান আছে ভবনের হুঁশিয়ার সাবধান সাদা পাথর স্বৈরাচার মিলেমিশে একাকার সন্ত্রাসী আর স্বৈরাচার মিলেমিশে একাকার মানুষ খুনের মাস্টার প্ল্যান 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 কোন প্ল্যান খুনের মাস্টার প্ল্যান 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 কোন প্ল্যান তারেক তোমার প্ল্যান কি মানুষ খুনের রাজনীতি রাজতন্ত্রের রাজনীতি তারেক তোমার প্ল্যান কি ব্যবসায়ীকে হত্যা কেন খুনি তারেক জবাব ব্যবসায়ীকে হত্যা কেন মা বোনদের হত্যা কেন গাজীপুরের হত্যা কেন শেরপুরের হত্যা কেন খুনি তারেক জবাব প্ল্যান প্ল্যান কোন প্ল্যান মানুষ মারার মাত্রা ব্যবসায়ীকে হত্যা কেন খুনি তারেক জবাব রাজতন্ত্র নিপাচার মা বোনেরা মুক্তি পায় রাজতন্ত্র নিপাচার মানুষ খুনের মাথার প্ল্যান প্ল্যান কোন প্ল্যান মানুষ খুনের মাথার প্ল্যান ভবনের খাম্বা চুরি কর্মী করে গোলা চুরি খাম্বা চুরি কর্মী করে গলায় চুরি নেতা করে খাম্বা চুরি কর্মী করে গলায় চুরি নেতা করে খাম্বা চুরি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, প্রিয় শিক্ষার্থী সমাজ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা আজ প্রত্যক্ষ করছি বিগত সময়ে দেশের সম্পদ লুট করে, ব্যাংক ডাকাতি করে, খাম্বা চুরি করে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে পুরুষের মতো বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়া কিছু মানুষ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রকে ফুটিয়ে তুলছে। আবারও চাঁদাবাজি আর দুর্নীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা আবারও মহাবন্ধের উপরে তাদের পুরনো কাপুরুষাচিত আচরণ প্রকাশ করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিরা যতক্ষণ পর্যন্ত থাকবে কোন মা বোনের উপরে কাপুরুষাচিত হামলা মেনে নেওয়া হবে না। আমরা বিগত সময়ে যেভাবে স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ করেছে, ঠিক তেমনই ভাবে নব্য স্বৈরাচার, চাঁদাবাজ এবং নারী নিপীড়নকারীকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। তাদের মধ্যে কোনো হুঁশ জ্ঞান আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদের মা বোনদের এরকম একটি দলের কাছে বাংলাদেশ কিভাবে নিরাপদ হতে পারে? সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক জনাব সাইদুল ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, আমরা দেখেছি বিএনপি ছাত্রদল যুবদল তারা মনে করেছে নির্বাচনটা বাকি আছে, ক্ষমতায় চলে এসেছি। তারা এই ধ্যান থেকেই তারা দেখতে পাচ্ছে একের পর এক ভূমিধস পরাজয়ের পরে তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই দেউলিয়াত্ব থেকে তারা একের পর এক আমাদের নারী মা বোনদের উপর আক্রমণ করা শুরু করেছে। তাদের আক্রমণ থেকে রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যবসায়ী এমনকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রেহাই পাচ্ছে না। সংগ্রামী পরিস্থিতি, আজকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময় আমরা সংবাদ পেয়েছি চট্টগ্রামের বিষয়ে আমাদের একজন স্কুল পড়ুয়ার ছাত্রীকে ধর্ষণের দায়ে ছাত্রদল নেতা আটক হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই সমস্ত দর্শক শরণার্থীদেরকে বাংলার বাড়িতে বয়কট করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে যেভাবে নারীদের উপর নির্যাতন শুরু হয়েছে, সকল শ্রেণীর নারীদের উপরে আমরা বলে দিতে চাই 6 কোটি নারী ভোটার নীরবে নেতৃত্বে তোমাদেরকে বয়কট করেছে। আগামী 12 ফেব্রুয়ারি এই বয়কটের চূড়ান্ত মর্ম ঘোষণা করা হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখেছি তারা একের পর এক হত্যাকাণ্ড করে যাচ্ছে। জামাত নেতা হত্যাকাণ্ড করার মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশের পুলিশ শক্তিকে তারা পরোয়া করে না। তারা নিজেদেরকে স্বৈরাচার ফ্যাসিস্ট বলে প্রমাণ করতে চেয়েছিল। আমরা বলতে চাই বিএনপি, ছাত্রদল, যুবদল ইতিমধ্যে ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে গেছে। তোমরা যদি ফ্যাসিস্ট স্বৈরাচার হও, আমরা মুসাইদ মুক্ত হবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের বড় অবাক লাগে যে দলটির নেতৃত্বে একজন নারী দীর্ঘ 40 বছর যাবৎ ছিলেন, সে দলটি কিভাবে এমন নারী নিপীড়ক হয় আমরা খুবই হতবাক হয়ে যাই। আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে দলটির নারী নেতৃত্বে পরিচালিত হয়েছিল তারা বাংলাদেশে কোন নারীকে সম্মান দিতে পারছে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জনাব সাদিক কায়েম। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, প্রিয় বাংলাদেশ, একটা দল পাগল হইয়া গেছে। কি হয়ে গেছে? জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে বন্ধ করার জন্য, নস্যাৎ করার জন্য ওই দল পাগল হইয়া গেছে। ওই দল ফেসিবাদী আমলে যেভাবে পেছনের ক্ষমতা এসেছিল খুনে হাসিনা, সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর সময় আমরা পার করছি। আজকে 500 দিনের আমল যদি ওই দলে দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল পুরো সময় ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আজকে 1.5 বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশের মাফিয়াতন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকতা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে 4 কোটি করে তারা 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে। এবং আসলে যে নির্বাচন, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আবার মা-বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, এই বিএনপি সন্ত্রাসীরা আর কোন মা-বোনদের উপর তারা হামলা করে আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ করে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। ওদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেট্রোল বাহিনী 15 জুলাই আমাদের বন্ধুদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি হামলা করো, আর কোন আমার ভয়ের উপর যদি হামলা করো, তোদেরকে আমরা আর এক মুহূর্তে সহ্য করবো না। সুতরাং সাবধান করছি, জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি যাওয়া ভয় উঠবেন না, ছাড় দিব না। আমরা একই সাথে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে, যে মা আমাদের 10 মান 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে, যে বোনকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, সেই বোনকে, সেই মাকে, সেই সন্তানকে যেই সন্ত্রাসীরা, যে কোরআনরা হামলা করছে, বিভক্ততা হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি গণনায় দিতে হবে। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এবং দর্শকের কোন ঠিকানা হবে না। এছাড়া আমরা বলতে চাই, নির্বাচন কমিশনার, আপনারা কি করছেন? আপনারা হাতে ছুরি নিয়ে বসে আছেন কেন? আপনারা কি চান এই পিছন দিক দিয়ে এরকম দর্শক খুনি হাসিনার এবং যারা এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সেই ধরনের একটি জনতা নির্বাচন দিয়ে আবার সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে আমরা এটা সহ্য করবো না। সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। একই সাথে শেরপুরে জামায়াতের নেতা রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং গতকাল গাজীপুরে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার যে বোনকে হত্যা করেছে, সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে সমস্ত সন্তান এই জুলাই বিপ্লবে আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, যারা গত 16 মাস জুড়ে, 1.5 বছর জুড়ে যারা জনগণের পাশে ছিল, তাদেরকে এই বাংলাদেশের নাগরিকরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ বিজয়ের মাধ্যমে তারা আগামী দিনে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।
যে সম্মানিত ছাত্র জনতা এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জুনায়েদ ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ ভাই এই পর্যায়ে ভাইকে বক্তব্য রাখার জন্য সুবিধা অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমাদের দীর্ঘদিনের রাজপথের সহযোগিতা বিএনপি এবং ছাত্র দলের রাজনৈতিক এবং নৈতিক অবক্ষয় থেকে আমাদের খুব আশ্বাস হয়। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 18 মাসে বিএনপি সন্ত্রাসীরা শতাধিক বোনকে ধর্ষণ করেছে, তার মধ্যে 88টি সংবাদ পত্রিকা প্রকাশিত হয়েছে। বিগত 18 মাসে বিএনপি 231 জনকে খুন করেছে, হাজার হাজার জায়গায় চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে এবং গতকাল একজন ব্যবসায়ীকে তারা ছুরি দিয়ে গাজীপুরে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আস্তে আস্তে মাজলুম থেকে জালেমের দলে তারা পরিণত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপির বর্তমান রাজনীতি দেখে আমাদের কাছে মনে হয় তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে গোপন চুক্তি করে মুসলিমকে দিয়ে দেশে আসে নাই, বরঞ্চ তারেক রহমান এসেছেন সাথে এক গাদা প্ল্যান নিয়ে। সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান। আপনারা দেখে থাকবেন বিএনপির সাথে নারী হেনস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই ভোলার চর ফ্যাশনে 200 জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল। বিএনপির হিন্দু দিনের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম 200 জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, 2001 সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে তারা আমাদের বন্ধুদের উপর জুলুম চালিয়েছিল রাতভর। শুধু তাই নয়, কুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে সাবিকুন নাহার সনির মতো মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। তারা রাতের বেলায় এতিমখানায় ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে থাকবেন 5 আগস্টের পরে বিএনপি ভোলাতে চাঁদা না দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল। শুধু বিএনপি নয়, এই নারী হেনস্থার সাথে ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে। আপনারা দেখে থাকবেন বিগত 13 বছরে ছাত্রদল 45 বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল কাপুরুষের পরিচয় দিয়েছে। তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবা দাসী, তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। ছাত্রদল শুধু তাই করে নাই, আপনারা দেখেছেন আজকে মিরসরাই 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল ধর্ষণ করেছে এবং গ্রেপ্তার হয়েছে। এর জন্য চেতনার কোনো কিছু হতে পারে না। এর জন্য খালেদা জিয়া বলেছিলেন কোন টোকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোলা করে না, আমাদের মান সম্মান থাকবে না। আজকে তো নয়, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপির টপ টু বটন টোকাই দিয়ে ভরা, যারা 8 পাস SSC পাস তাদের কাছে ধর্ষণের মামলাবাদী সব সমান ইস্যু। তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভাগ বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন তারা একদিকে মানুষ খুন করবে, অন্যদিকে পরিষ্কারের নাটক করবে, আমরা সেটা মেনে নিব না। আপনারা আমাদের বন্ধুদের হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন, কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহু গুণে বৃদ্ধি করেছেন। আমাদের কাছে এটি প্রতীয়মান হয় তিনি সকল নাগের গুরু। আমরা বলতে চাই খাম্বা তারেক তোর কাছে কয়টা জ্ঞান আছে? খাম্বা চুরি করবি ধরে গলায় ছুরি। আমরা বলতে চাই আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে, বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে অথবা নিকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ করে তুলবেন। এ সমস্ত কুলাঙ্গারকে বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। আপনার এই সরকার, আপনার আইন, বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। আমরা নির্বাচনী শেষ করতে চাই ভাবে আগামী দিনে সুন্দর দেশ গড়তে চাই। আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গ্রহণ করতে চাই, ইনসাফ আমরা কায়েম করতে চাই। কিন্তু অনেকে হুমকি দেয় 12 তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে, কিন্তু আমরা বলতে চাই 12 তারিখের পরে নয়, জনগণ 12 তারিখে তোমাদেরকে দেখিয়ে দেবে কোন চাঁদাবাজের ধর্ষকদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। ধর্ষক মুক্ত বাংলাদেশ,
নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে যখন আমরা পুরনো রাজনৈতিক কালচারে কাউকে ফিরে যেতে দেখছি, যখন চাঁদাবাজি টেন্ডারবাজি ঘটনা হচ্ছে, তখন সারা বাংলাদেশের মানুষ তাদের সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। তাই থেকে বিএনপি ছাত্রদল হয়তো বিরক্ত হয়ে নিজেদের ফ্রাস্ট্রেশন ছাড়ছে আমাদের মা বোনদের উপর। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মোকালাম সেক্রেটারি জেনারেল সরব সিদ্দিকুল্লাহ। সহস্র জীবনের বিনিময়ে, সহস্র লাখের বিনিময়ে বাংলাদেশ একটি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা অতীতের রাজনীতিকে মারিয়ে যখন নতুন এক বাংলাদেশের সূচনা লগ্নে আছি, সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে একটি দল গভীর ষড়যন্ত্রে মেতেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বার প্রান্তে উপস্থিত, তখন একটি দল হত্যা, খুন এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে। আমরা দেখতে পেলাম গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত, ঢাকার পল্লবী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত প্রতিটি জায়গায় এ দলটি নারীদের উপরে হামলা করেছে। আমরা আরো দেখেছি গতকালকে খুবই দুঃখ নিয়ে আমরা উপস্থিত হতে হয়েছে এখানে একজন হিন্দু নারী যাকে ছাত্রদল নেতা তাকে খুন করেছে, তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আরো দেখলাম আজকে একটু আগে খবর এলো চট্টগ্রামে একজন সপ্তম শ্রেণীর নারীকে ছাত্রদলের নেতা ধর্ষণ করে গ্রেফতার হয়েছে। আমরা আরো দেখলাম 2018 সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে যে নারীকে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষকও বিএনপির পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছে। আমরা ধিক্কার এবং নিন্দা জানাতে চাই জনাব তারেক রহমান এবং বিএনপি। আপনারা বলে থাকেন 16 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন, কিন্তু আমরা দেখছি বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যখন ইসলামী ছাত্র শিবিরের ক্যাডারকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তখন আপনারা ভীত হয়ে নারীরাকে ভোট সেন্টারে না যায় আপনারা সেই কার্যক্রম পরিচালনা করছেন। আমরা বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না। শেখ হাসিনা জুলাই বিপ্লবের সময় নারীদের উপরে আক্রমণ করেছিল, তখন আমাদের আন্দোলন দমন হয় নাই, বরং আমাদের আন্দোলন নতুন এক তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল। আগামী 12 তারিখে বাংলাদেশে নতুন এক সূত্রের উদয় হবে। সেই সূত্রে নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে, নারী নিপীড়কদেরকে, ধর্ষণকারীদেরকে, খুনিদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে। আমরা আরো দেখছি আপনারা সহিংসতা ছড়িয়ে দিতে চান, কোন লাভ হবে না। বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের সেই চক্রান্তকে ধূলিসাৎ করে দেবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি তারা সাইবার আক্রমণ শুরু করেছে। কিছু কিছু জায়গায়, কিছু কিছু দেশ থেকে, কিছু কিছু সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে শুনে থাকবেন বিএনপির নেতা আলতাফ হোসেন, উনি বলেছেন তার দলের নেতা কর্মী নির্বাচনের জন্য তারা সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। আমরা সরকারের এজেন্সিগুলোকে বলতে চাই এই বক্তব্যের বিরুদ্ধে অনতিবিলম্বে আপনারা স্টেটমেন্ট দিবেন, নইলে আমরা ধরে নিব অতীতের ফ্যাসিবাদী কাঠামো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন না। অচিরে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণ তাদের রায় প্রদান করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের দ্বার প্রান্তে উপস্থিত রয়েছে। সংগ্রামী সহযোদ্ধাদেরকে, বাংলাদেশের আপামর জনগণকে
12 তারিখের যে লড়াই, সে লড়াইয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানাই। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।